নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক ৬৪। রাগ দেশ বিমুক্তৈ তু বিষয়ান ইন্দ্রিয়ৈ চরণ আত্মবশ্যৈ বিধেয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। রাগ অর্থাৎ আসক্তি, দেশ অর্থাৎ বিদ্বেষ, বিমুক্তই অর্থাৎ যিনি মুক্ত হয়েছেন, তু অর্থাৎ কিন্তু, বিষয়ান অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়ই অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা, চরণ অর্থাৎ আচরণ করে, আত্মবশ্যই অর্থাৎ নিজের বশীভূত, বিধেয়াত্মা অর্থাৎ সংযত চিত্ত মানুষ, প্রসাদম অর্থাৎ ভগবানের কৃপা, অধিগচ্ছতি অর্থাৎ লাভ করে। অনুবাদ: সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করে। তাৎপর্য: ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে কিছু কৃত্রিম উপায়ে বাহ্যিকভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করা হলেও ভগবানের দিব্য সেবায় তাদের নিযুক্ত না করা পর্যন্ত প্রতি মুহূর্তেই পতনের সম্ভাবনা থাকে। যদিও ভগবানের ভক্তকে আপাতদৃষ্টিতে ইন্দ্রিয়পরায়ণ বলে মনে হতে পারে, কিন্তু ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয়পরায়ণ কার্যকলাপের প্রতি তার কোনো আসক্তি থাকে না। ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি ভগবানকে তুষ্ট করবেন। এছাড়া আর কোনো বিষয়ে তিনি চিন্তা করেন না। তাই তিনি সমস্ত রকমের আসক্তি ও নিরাসক্তির অতীত। শ্রীকৃষ্ণ চাইলে ভক্ত অনভিপ্রেত অনেক কিছু করতে পারেন, আর শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তার নিজের প্রীতিসুলভ বাঞ্ছনীয় কর্ম পরিত্যাগ করেন। তাই কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন বলে তার নিজের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারে। এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করা যায় ভগবানের অহেতুকী কৃপার প্রভাবে, যা ভগবত ভক্ত ইন্দ্রিয়পরায়ণ কার্যকলাপে যুক্ত থাকা সত্ত্বেও লাভ করতে পারে। ইতি দ্বিতীয় অধ্যায়ে ৬৪ নম্বর শ্লোক সমাপ্ত। ধন্যবাদ।